অনেক খারাপ লাগছিল এবং আমি অনেক কান্না করে আমার আব্বার জন্য। সকালবেলা উঠে দেখে গিয়ে আমার আব্বু নেই, ধরে নিয়ে গেছে। আমি খুব কষ্ট করি আব্বুর জন্য, তাই আমি এই জায়গায় এসেছি তোমাদের বলতে। আমার খুব কষ্ট বলছে। আমি তারাবির নামাজ পড়ে যখন উঠেছি তখন 10টা বাজে, ফোন তখনই এসে বলছে, আমি কি হয়েছে, বলছে রেশমা আমার 1 কোটি টাকা দাবি করে নিয়ে যাচ্ছে, তুমি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলছে, এই নাম্বারেই টাকা নিয়ে আসবো। আমি বলছি কিভাবে নিয়ে আসবো, বলছে যে কোনোভাবে টাকা জোগাড় করে এই নাম্বারে আমাকে যোগাযোগ করে দিবা, আর পাশের থেকে তখন বলছে টাকা না পেলে মেরে ফেলবো, লাশ আসবে তোর। এইটুকুই আমার সাথে শেষ কথা হয়েছে। এরপর থেকে আজ 3 দিন হয়ে গেছে আমার সাথে কোনো কথা হয়নি, নাম্বারও কোনো কিছুই খোলা নেই। পুলিশ তাদের মতো কাজ করছে, বলছে আমরা চেষ্টা করছি। আপনার র্যাব থেকে সবাই সহযোগিতা করছে। আমার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ 7 বছর শঙ্করপুর এলাকায় মেডিসিনের ব্যবসা করে। অতি সাধারণ জীবনযাপন তার। কে শত্রু আমি জানি না, তবে প্রত্যেক দিন একই টাইমে সে বাড়ি পৌঁছায় রাত 10টায়, দোকান বন্ধ করে 9:30টার পরপরই। সেদিনও সোমবার দোকান বন্ধ করছে তারাবির নামাজের পরে 9:40-এর দিকে, আর 9:45-এর দিকে আসতে যেয়ে সে অপহরণ হয়। আমি জানি না কে তাকে করেছে, আমি কারা করেছে তাও জানি না, তবে আমার জোর আকুতি যে সবাই যত দ্রুত সম্ভব সাহায্য সহযোগিতা করে তাকে জীবিত অবস্থায় ফেরত দিন। আমি সবার কাছে অনুরোধ করছি, সকল গণমাধ্যম, প্রশাসন, সবার কাছে। আমার 3টা বাচ্চা, আমার বড় মেয়ে সামনে ম্যাট্রিক পরীক্ষা দেবে, এই অবস্থায় কি দিন যাচ্ছে আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। আমার স্বামী খুব দ্রুত, তাকে আজ 3 দিন পার হয়ে গেছে, তার কোনো সন্ধান পাচ্ছি না।